সমস্যা আছে ভাই। বাড়িটারি দখল টহল করার জন্য অনেক চেষ্টা করছে কিন্তু পারেনি। একটা সময় পুরো বাড়িটাই সরগরম থাকতো। দিনান্তে নিয়ম করেই হয়তো জ্বলে উঠত ঝাড়বাতিগুলো, আলো আধারিতে জমতো রাজনীতির আড্ডা। কিন্তু সবখানেই এখন শূন্যতা, যেন বেওয়ারিশ কোনো বাড়ি। রান্নাঘর, বেডরুম থেকে ড্রয়িং রুম, ছাদে যাওয়ার সিঁড়ি সবই ভাঙাচোরা, জৌলুসীন। বারান্দায় কাঁটা মুকুটের গাছেরা কোনো মতে টিকে আছে, কাঁটায় কাঁটায় মাকড়সার বসতি। সবুজ রঙের পাতায় খয়েরি রং ধরেছে, বহুদিন পানি পড়ে না। নিচে আগাছার স্তূপ, যত্ন নেয়ারও কেউ নেই। বনানী 11 নম্বর ব্রিজের শেষ প্রান্তে প্রকাণ্ড এই বাড়ি। লেকপাড়ের এই বাড়িটি আওয়ামী লীগ সরকারের সময়কার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাইদ খোকনের পৈতৃক বাড়ি। পুরান ঢাকায় হলেও পরিবার নিয়ে এই বাড়িতেই থাকতেন তিনি। 5 অগস্ট হাসিনা সরকারের পতনের রাতে সাইদ খোকনের বনানীর এই বাড়িটিও ছাত্র জনতার ক্ষোভের আগুনে পড়ে সেই থেকেই বাড়িটি পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। তবে সম্প্রতি বাড়ির চারপাশে সীমানা প্রাচীর দেওয়া হয়েছে। বাড়ির গেটে দায়িত্ব পালন করছেন একজন নিরাপত্তা প্রহরী, ভেতরে একজন কেয়ারটেকার। কথা বলে জানা গেল, ধ্বংসাবশেষ ও ময়লার স্তূপ সরিয়ে বাড়িটি সংস্কার করা হচ্ছে। বিদ্যুতের লাইন বসানো হচ্ছে, ভাঙা অংশগুলো মেরামত করা হচ্ছে। কেয়ারটেকার জানান, সাইদ খোকনের পরিবার থেকে সংস্কার কাজের জন্য বেসরকারি একটি কনস্ট্রাকশন প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হয়েছে, যদিও এসব বিষয়ে ক্যামেরার সামনে তিনি কথা বলতে রাজি হননি। দুর্নীতির অভিযোগে সাইদ খোকনের গুলশান বনানীর 3টি বাড়ি জব্দের আদেশ দিয়েছিল আদালত। এই অবস্থায় বনানীর এই বাড়িতে সংস্কার কাজ নিয়ে প্রশ্ন উঠেছে। গুলশান লেক ধরে একটু সামনে এগুলেই সাবেক আরেক মেয়রের বাড়ি। বনানী 18 নম্বর সড়কের পোড়া এই বাড়িটি সাইদ খোকনের উত্তরসূরি ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের, আওয়ামী লীগের সময়কার ঢাকা দক্ষিণের আরেক মেয়র। বাড়িটির অবস্থা দেখতে ভেতরে যেতে চাইলে বাধা দেন বাড়ির নিরাপত্তারক্ষী। আমরা তো এটা দিতে পারি না, উনি তো বুঝেনি জিনিসটা। গেটের ভেতর যতটুকু দেখা গেল তাতে পোড়া গাড়ির জঞ্জাল। 5 অগস্ট রাতে দেয়া আগুনে বাড়ির ভেতরে সবকিছুই নাকি পুড়ে গেছে। এখন পোড়া বাড়ি দেখভালে বেসরকারি একটি সিকিউরিটি কোম্পানির নিরাপত্তা কর্মী নিয়োগ করা হয়েছে। শেখ পরিবারের সবাই পলাতক থাকলেও এই বাড়ির নিরাপত্তার দেখাশোনা কে করছে সেই প্রশ্নের কোনো উত্তর পাওয়া যায়নি প্রহরীদের কাছ থেকে। হুমকি দামকি তো আসতেছে, হুমকি দামকি তো মনে করেন যে এদেরকে খুঁজে, এরা তো কেউ নাই। মানে আমরা এখানে আসি, ছোটোখাটো কাজকর্ম করি, ঝাড়ু টাড়ু দিয়ে পরিষ্কার করে রাখতেছি, এছাড়া অন্য কিছু নেই। আর বাড়িটারি দখল টহল করার জন্য অনেক চেষ্টা করছে কিন্তু পারেনি। ভিতরে ওগুলো সব কিছু নিয়ে গেছে গা, কিছু নাই। তারপর গাড়ি টাড়ি এগুলা সব জ্বালাই পুরাই দিছে। 4টা গাড়ি আসলো, 4টা গাড়ি জ্বালাই দিছে। আর মালটাল যা আছে সব নিয়ে গেছে লোড করে। 24-এর ছাত্র জনতার আন্দোলন যখন তুঙ্গে, আওয়ামী লীগ যখন প্রচণ্ড বেকায়দায়, ঠিক তখনই সুযোগ বুঝে দেশ ছেড়ে পালান ফজলে নূর তাপস। মেয়র থাকাকালীন ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির বহু অভিযোগ রয়েছে তাপসের বিরুদ্ধে। তাপসের বাড়ির মতোই এখন সুরক্ষিত শেখ হাসিনার তৎকালীন উপদেষ্টা সালমান এফ রহমানের পোড়া বাড়ি। গুলশানের এই বাড়িতে ঢুকতেও নিরাপত্তা কর্মীদের বাধা, ভেতরে ঢুকে ছবি নেওয়া যাবে না। সমস্যা আছে ভাই, আমি জানা গেল, সালমান এফ রহমানের এই বাড়িতে লিওনার্দো দা ভিঞ্চি সহ বিখ্যাত কয়েকজন শিল্পীর আঁকা ছবি ছিল, যার দাম হাজার কোটি টাকার উপরে। বাড়ির সিকিউরিটি ইনচার্জ জানান, এরই মধ্যে বাড়ির ধ্বংসাবশেষ ও ময়লার স্তূপ কিছুটা পরিষ্কার করা হয়েছে। সালমান এফ রহমানের মালিকানাধীন বেক্সিমকো গ্রুপের পক্ষ থেকে বসানো হয়েছে নিরাপত্তা প্রহরা। আমরা আছে এখানে সিকিউরিটি ইনচার্জ হিসেবে। আমরা আসছে মালিকানা ভাবে আসছে আর কি, এখানে আসছে আছে আর কি, মানে মানে ওইভাবে না আর কি। না না, ময়লাটা ওইভাবে যেভাবে ওরা করে রেখে গেছে আর কি, সাধারণ পাবলিক জনতা যেভাবে রেখেছে ওইভাবেই আছে করা আর কি। গাড়ি পোড়া টোড়া সব ওইভাবেই রয়েছে আর কি। আমার কিছু না 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 ওইভাবে ওইটা রয়েছে আর কি। অনেক সময় আসে, ইনভেস্টিগেশনে আসে, তারা দেখতে হাজার কোটি টাকা দামের পেইন্টিং যার ড্রয়িং রুমে শোভা পেত, সে সালমান এফ রহমান এখন কারাগারের 14 শিকের ভেতরে বন্দী। আর রাজকীয় প্রাসাদ আছে
পরিত্যক্ত অবস্থায়। মনির মিল্লাত, ওয়ান নিউজ, ঢাকা।